হাসিনা আমার বলতেছে না ক্যাঙ্গারু কোর্ট, আমি কোনো অপরাধী করিনি, আমার গত পরশু ধরা পড়ছে 812 ভরি সোনা। হায় হায় ময়না, 832, ও 20 ভরি কমে গেছে, 832 ভরি সোনা পাইছে, আর বলে আমি আমার জন্য কিছুই করিনি, সব নাকি আমাকে জন্য করছে। এই যে বিচার, এখন হাসিনার বিচার হচ্ছে কি হচ্ছে না, কিন্তু যারা হাসিনার চামচা হাসিনার দল করে তারা আবার এই বিচার পছন্দ করতেছে না। তো দুনিয়ার বিচার এইরকমই হবে, যাই তাই সামনে যাওয়ার পারে না। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, ইমাম নাই। কে আছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল আছে, কিন্তু ইমাম নেই। তখন এই 3 দল কিন্তু জামাতক সামনে দিবি, তোর এখন কথা ঠিক কিনা? তখন কিন্তু বলবে না ভাই আমরা সামনে যাই, এ কথা বলবে না, বলে তুমি সামনে যাও, কারণ তোমার সবই ঠিক দেখা যাচ্ছে, ভাই তুমি সামনে যাও। তখন জামাত ইসলাম যদি বলে ভাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আমি কিন্তু যুদ্ধাপরাধী ভাই, তখন বলবে আরে পাগলা, বাইরের কথা ভিতরে ঘোষ খায়, তুই যুদ্ধাপরাধী, আমি স্বাধীনতার স্থপতি, আমি স্বাধীনতার ঘোষক, এগুলো সব হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা 4 ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরেখান কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে জামাতের কথা বললে কেউ কিছু কয় না, কিন্তু বাইরে আসে জামাতের কথা বলে এই রাজাকার রে কি। আজকে মসজিদের মধ্যে লোকমা আছে বলে যিনি তিনি নেতৃত্ব দিবার পারতেছে না, আর সমাজের মধ্যে লোকমা নাই বলে যাই তাই নেতা হওয়ার চাচ্ছে। ধরেখান কথা ঠিক কিনা? কথা বলা লাগবে। প্রধান অতিথি এখন আসলো, আচ্ছা ঠিক আছে। প্রধান অতিথির আগমন, জোরে জোরে বলেন, প্রধান অতিথির আগমন লিল্লাহি তাকবীর। এখন যে কথা বলতেছি যে কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা করা হবে, আপনার সকলেই স্বীকারোক্তি দিয়ে দিলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ। আমার কথা কি শুনবার পাচ্ছেন? তাহলে হইচই করা হবে না, হো হা করা লাগবে। এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল, এই পিছনের লোকেরা কথা বলেন, আমার কথা কি শুনবার পাচ্ছেন? পাচ্ছেন? সবাই পাচ্ছেন? এই যারা পিছনে দাঁড়ায় আছেন আপনাদের বসার জায়গা নাই, বসেন বসেন বসেন, সবাই বসেন। মাহফিল কমিটিকে বলবো যদি বসার মতন ব্যবস্থা না থাকে বসার ব্যবস্থা করে দেন, ইনশাল্লাহ করে দিচ্ছে, আপনারা বসেন ইনশাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই কোরআনে সন্দেহ নাই, যেই কোরআনে ভুল নাই, যেই কোরআনে ধোঁকা নাই, গোজামিল নাই, সেই কোরআন কি আমাদের শুধুমাত্র শোনার জন্য আল্লাহ পাঠাইছে না গ্রহণ করার জন্য? সবার জন্য না। আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আবু জেহেলের জন্য নয়, আবু লাহাবের জন্য নয়, এই কোরআনে হেদায়েত দিবে আবু বকর, ওমর, ওসমানের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আবু জেহেল তো কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বর আছিল, আপনারা জানেন। নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল সারা রাত আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। তাহলে শোনার দিক দিয়ে আবু জেহেল কয় নম্বর? এরকম আবু জেহেলের মতন সারা জীবন শুনলে তো কাম হবে না। আবু বকরের মতন সামিনা ওয়াতাআনা শুনতে হবে, ওইটাকে গ্রহণ করার জন্য। এজন্য আল্লাহ তাআলা ক্যাপাসিটি করে হুদাল্লিল নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলেছেন। মানে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। সেই মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ওই মুত্তাকির ব্যাখ্যা এখানে হচ্ছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, মুত্তাকির 1 নম্বর কথা হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? সবাই বললেন না কেন? আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আপনাদের অন্তরে আছে নাকি? তাহলে ভয় করতে হবে কাকে? বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এখন একটা পরিবেশ আছে না নাই? এই পরিবেশে আপনি যদি শেরপুর মডেল মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়বার চান,
আপনার নিয়ত কিন্তু ভালো, সামনে কাতারে নামাজ পড়বেন, কিন্তু সমস্যা হলো আপনার পায়ের মধ্যে আছে 2000 টাকার জুতা। এখন মসজিদের দরজার যায় আপনি কি করবেন? দরজার জুতা রাখবেন না জুতা হাতত নেবেন? সবাই সত্যি কথাটা বললে কি হয়? বর্তমান পরিবেশে আপনি কি 2000 টাকার জুতা দরজার থেকে সামনে কাতারে যাবেন না জুতা হাতত নেবেন? তো জুতা যদি হাতত নেন, সত্যি করে বলেন তো কার ভয়ে? আত্মাকুল্লার মধ্যে তো চোরের ভয় করার কোনো সুযোগ নাই, শুধুমাত্র কেবলমাত্র ভয় করতে হবে কার? তাহলে আপনি চোরের ভয়ে জুতা হাতত নিয়ে আপনি দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। তখন দুই কান্দে ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা কি লেখবো, আমরা কি লেখবো? কারণ নামাজ পড়তে হবে তোমার ভয়ে, আর তোমার বান্দা করলো চোরের ভয়। প্রথম করলো চোরের ভয়, তারপরে তোমার দোয়া পড়ে তোমার ঘরের মধ্যে ঢুকতেছে। এখন আমরা লেখবো কি? তখন আল্লাহ বলতেছে, যার অন্তরে চোরের ভয়, আল্লাহর ভয়, তার কোনোদিন নামাজই হয় না। তাহলে লেখার মতন কি আছে কন্ত? এখন আপনারা বলেন, এই চোরের ভয় বর্তমান পরিবেশে চলতেছে, কিন্তু আল্লাহর এমন একটা পরিবেশ আছে কোরআনের মাধ্যমে, যেই পরিবেশে কোনো চোর ডাকাতের ভয় থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। 500 জন মুসল্লি, 500 জন মুসল্লি, কত জন? আর জুতা চোর হলো মাত্র 2টা। আপনার মনে করেন না যে শেরপুরে সবাই জুতা চুরি করে? জুতা চোর হলো মাত্র 2 জন। এরা 2 জন মসজিদের চারিধার ঘুরে ঘুরে বলতেছে আমাদের ভয়ে। 2 চোর বলতেছে আমাদের ভয়ে সব দামি জুতা মসজিদের ভিতর। কার ভয়ে? জোরে কন্যাকার কার ভয়ে? বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজ এদের দৌরাত্ম্য বেড়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বুকে থাবাতে বলে আমাদের ভয়ে। এখন আল্লাহ বললেন, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ, একমাত্র ভয় করতে হবে কার? শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি। মুত্তাকির ব্যাখ্যা করে আল্লাহ বলতেছেন, শুধু ভয় করলে হবে না, যথাযথ নিয়ম মতো ভয় করা লাগবে। যথাযথ নিয়ম মতো ভয় করার মতো। আমার কথা কি বুঝলেন? যথাযথ নিয়ম মতো ভয় করার মতো। এখন যথাযথ নিয়ম মতো ভয় করার মতো ভয় করলে আপনারা বলেন তো, এটা কি সব বয়সে না বুড়া বয়সে? তো সব বয়সে তো হচ্ছে না। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন রিটায়ার হয়ে গেছে, চাকরি যখন রিটায়ার হয়ে গেছে, তখন আল্লাহর ভয়ে বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। কারেন্ট গেল না? দাও 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 দাও। তাহলে কি বলতেছিলাম, খেয়াল করা লাগবে, সময়ের দিকেও খেয়াল করতেছি আমি। যথাযথ নিয়ম মতো, বুঝতেছেন তো? ভয় করার মতো। কয়টা কথা বললাম? এখন আপনারা বলেন, 60 বছর পর্যন্ত ঘুষের চাকরি করছে। কিসের চাকরি? তো চাকরি যখন রিটায়ার হয়ে গেছে, তখন ভয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনেও ঘুষ খাবো না। দেখো দেখো, সবাই একটু জিকির করেন, দেখা যাক খবর খাবো না আগেকার মতো হয়ে যাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শোনা যাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই মাইক অপারেটর ভাই, আপনার মাথার তো টুপি দেখা যাচ্ছে, তাই না? নামাজ পড়ছেন তো মাগরিবের? এটা আমি পড়েনি। এই যারা মিডিয়া চালায় আর যারা মাইক চালায়, এরা খালি ফাঁকি মারবার চাই। তা আল্লাহ তোর আজকে তোমার মাইক যদি ভালো না চলে, আগামীকাল থেকে চলবি? যে বহুদিন পরে বদরুল শেরপুর আইছে, হাজার হাজার মানুষ আসতেছে, আর এটা মাইক চলতেছে না, তাহলে কি হবে? ব্যবসা মাটি। এই জন্য মাইক সাইজ করো, সবাই যেন শুনবার পায়। এখনো আসা শেষ হয় নাই, আরো আসবে, তোর এখন ঠিক কিনা? এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরই আলোচনা। এখন বলেন, 60 বছর পর্যন্ত ঘুষের চাকরি করছে, তখন ভয় করেনি। যে চাকরি রিটায়ার হয়ে গেছে তখন ভয়ে কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন তো, এই ভয় কি আল্লাহর কাছে কবুল হবে? কেন হবে না? কারণ এর ঘুষ খাওয়ার আর কোনো বুদ্ধি নেই, মানে চাকরি নেই। যতদিন ঘুষের চাকরি ছিল ততদিন ভয় করে নাই, সারা জীবন শয়তানি করছে। আর বুড়া বয়সে সিয়ার লিয়া মসজিদে গেছে, এরকম কিছু মুসল্লি নতুন পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে চামড়া হচ্ছে ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এখন কি করবে? ঠিক মতো রুকু সেজদা করবার পারে না, এখন সিয়ার লিয়ে গেছে। ধরে এখন কি লিয়ে গেছে? আপনারা বলেন তো, বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব হবে, আর মসজিদে নামাজ পড়লে 27 গুণ। ধরে বলেন কয় গুণ? আচ্ছা 27 গুণ তখন হবে একলা একলা পড়লে না জামাতের সাথে বললে? তাহলে জামাতের সঙ্গে যখন নামাজ পড়বার যাবেন, তখন জামাতের কিছু নিয়ম আছে না নাই? 1 নম্বর নিয়ম হলো কাতার সোজা করা লাগবে। ধরে কোন কি সোজা করা লাগবে? হ্যাঁকা উঁচা বেকা বেকা, এই বেকাটা তেলে করে যদি আপনারা নামাজ পড়েন তাহলে নামাজ হতে পারে, কিন্তু 27 গুণ জামাতের সওয়াব আপনারা পাবেন না। 27 গুণ সওয়াব নিতে গেলে জামাত কি করা লাগবে? কাতার সোজা করা লাগবে। এখন কাতার সোজা করার নিয়ম কি? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তেছে, আপনার বলেন তো এর পায়ের গোড়ালি কুটি গেছে? তাহলে ওই যদি সামনে কাতারে থাকে, তাহলে সামনে কাতারের মুসল্লির 1 গুণ সওয়াব হবে, 27 গুণ হবে না, যতক্ষণ চেয়ারওয়ালাকে দ্বিতীয় কাতারে না দিবে। এখন দ্বিতীয় কাতারের লোকেরা যদি জামাতবদ্ধ নামাজ পড়তে চায়, আর তৃতীয় কাতারে দেওয়া লাগবে। তৃতীয় কাতার যদি জামাতবদ্ধ নামাজ পড়তে চায়, তাহলে চতুর্থ কাতারে দেওয়া লাগবে। চতুর্থ কাতারে যদি জামাত করে নামাজ পড়তে চায়, তাহলে সিয়ারে দেওয়া লাগবে 5ম কাতারে। 5ম কাতার যদি জামাতবদ্ধ নামাজ পড়বার চায়, তাকায় দেখতে মসজিদে আর কোনো কাতারই নেই, তখন আর বারান্দার দেওয়া লাগবে। জোরে কোথায় দেওয়া লাগবে? কারণ কোন সিয়ারওয়ালাকে নিয়ে কাতার সোজা করা যাবে না। আপনি খুঁজলে দেখেন, এই লোকটা যৌবন বয়সে নামাজ পড়েনি, বুড়া বয়সে যারা আমরা সব বেশি পাবো তাদের ক্ষতি করতেছে। ধরে কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, সবসময় ভয় তো হবে না। এই যুবক যারা এই যুবক বয়সে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজি হও, যুবক বয়সে তোমরা যদি ভালো হও, তোমরা জানো ভালো হওয়ার 1 নম্বর ওষুধের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে পড়ে মানুষকে যাবতীয় বেহুদা এবং অশ্লীলতা খারাপি থেকে হেফাজত করতে। আজকে প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? মোবাইলের মধ্যে অশ্লীল আছে, শালীন আছে। ধরে কোন ঠিক কিনা? যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে, এদের হাতে মোবাইল থাকলেও এরা অশ্লীল কিছু দেখবে না, কারণ দেখবার গেলেই তার ঈমান বলবে আল্লাহ দেখতেছে, 2 কান্দের ফেরেশতা লিখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যেই বেটা নামাজ পড়ে না, ওই খালি জানলা দরজা বন্ধ করবি, ওই ঘরের দরজা বন্ধ করবি, কম্বলের মধ্যে এখন মোবাইল অশ্লীল ভিডিও চালু করে বলবে কেউ তো দেখতেছে না রে, কেউ তো দেখতেছে না, মানে নামাজ পড়ে না তো, বোঝেন না? যার কারণে ওর ভিতরে পুরোপুরি ভয় আসবে না। আল্লাহর ভয় যদি পুরোপুরি করতে চান, তাহলে বিশ্বাস করা লাগবে কে দেখতেছে। আর 2 কান্দে 2 ফেরেশতা বসে নাই। আপনি যখন অন্যায় করতেছেন, ফেরেশতা মনে হয় ঘুম পাড়তেছে। তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে তার সামনে দাঁড় করায় বলবে, তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না। মানে চামড়া ঢিল আল্লাহর সাথে ঢিলা মিল, ওই সময়ের হিসাবে আল্লাহ নেবে না। বুড়া বয়সে যারা নামাজ ধরছেন আপনাকে হিসাব নাই, বিনা হিসাবে আপনারা কোথায় যাবেন? না, যারা বুড়া বুড়া, এই বুড়া তোরা ভাঙ্গা তোরা ঠিক মতো রুকু সেজদা করবার পারে না, আমি তাদের কথা বলতেছি। বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব লাগবে না, বুড়াকালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যাও। এখন হাক্ক তুকাতিহি রে যুবকেরা, আজকের এই মাহফিলে যারা বসে আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, ওই ঘর মানে কোন ঘর? কাবা ঘর, আল্লাহর ঘর, ঠিক কিনা বলেন? কাবা ঘর কার ঘর? ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো। রে যুবকেরা, তোমরা চিন্তা করো, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমাদের রিজিকের ব্যবস্থা কে করবে? আল্লাহ বলেছেন ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের কোনো পেরেশানি রাখবো না। যৌবন বয়সে যদি আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দেয়, বলেন তো তার আর কোনো টেনশন আছে? এরপর আল্লাহ বলতেছেন ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাই যুবকদের লক্ষ্য করে বলতেছি, হাক্ক তুকাতিহি, এই মুত্তাকির ডিগ্রি যদি অর্জন করতে চাও, তাহলে কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার যে পরিবেশটা, এটা বর্তমানে আমাদের বাংলাদেশে আছে। আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ, নিয়ত ভালো তো, কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, প্রত্যেকটা কদমে কদমে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? মসজিদ থেকে যার বাড়ি যত দূরে তার সওয়াব তত বেশি, কারণ এই যে হাঁটে হাঁটে আসতেছে, এই হাঁটার বিনিময়ে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাকে আলাদা সওয়াব দিবে। তাহলে দূরে থেকে আসা ভালো না খারাপ? ভালো। কিন্তু সমস্যা হলো দুইটা বেপর্দা নারী ওই 200 গজের মধ্যে ঘুরতেছে। দুইটা বেপর্দা নারী, এরকম বেপর্দা নারী আছে না নাই? দুইটা বেপর্দা নারী 200 গজ রাস্তার মধ্যে ঘুরতেছে। আপনি দেখবার চাননি, কিন্তু হঠাৎ চোখে পড়ছে, দেখবার চাই না। অনেক মানুষ কিন্তু মোটরসাইকেল চালায়, চোখের মধ্যে মশা মাসি কোনোদিন ফালাবার চায়? যারা মোটরসাইকেল চালায় তারা কি চায় যে একটা মশা আসে আমার চোখে পড়ুক? চাই না তো। কিন্তু হঠাৎ যদি পড়া যায়, তাহলে আপনি কি করবেন? দেখো তো ভাই, আমার চোখের মধ্যে মশা পড়ছে, ভাই পোকা পড়ছে, তুলে দাও তো। তখন একজন নরম কাপড় দেয়, এটা তুলে দিবে। কিন্তু দুইটা বেপর্দা নারী যদি 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন ভাই অমুকের বউ আমার চোখত পড়ছে, একটু তুলে দাও তো, তখন বলবে দেখি তো ভাই, চোখ খুলে দেখি, দেখা তো ভাই, না আমি তো দেখবার ভাই। মানে চোখত পড়া মাত্র এ জায়গাটা একটা মেমোরি আছে, লোড হয়ে গেছে। এখন এই লোকটা নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মসজিদের সামনে কাতারে গিয়ে নিয়ত করছে, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন বলতেছে রাস্তা কি দেখলাম রে। এখন আপনারা বলেন, মসজিদ থেকে বাড়ি, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তা যদি আপনি নিরাপদ রাস্তা করতে চান, নিরাপদ রাস্তা করতে গেলে আল্লাহর কোরআনের আইন হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনারা বলেন তো কোরআনী আইন আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আজকের মাহফিল কমিটি লক্ষ্য করেছে অনেক মেয়ের আসবে, আর মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা করা লাগবে। তারা পর্দার ব্যবস্থা কেন করছে? কেন করছে? এটা কিসের মাহফিল? এটা যদি গান বাজনা হতো, আপনার বলেন তো মেয়েদেরকে পর্দা করা লাগতো, এক সাইডে পুরুষ এক সাইডে নারী, ঠিক কিনা বলেন? কিন্তু যখনই শুনছে এটা কোরআনের মাহফিল, তখন মাহফিল কমিটি চিন্তা করতেছে না, মেয়েরা আসবে, তাদেরকে পর্দার মধ্যে রাখা লাগবে। শুধুমাত্র কোরআনের মাহফিলের কারণে
মেয়েদের জন্য যদি পর্দার ব্যবস্থা হয়, আল্লাহর কোরআনের সমাজ চালু হলে বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয়। জোরে জোরে কথা ঠিক কি না? শুধু মাহফিল করতেছেন তারই জন্যই পর্দার ব্যবস্থা। তাহলে যেই কোরআনের আইন চালু হলে তখন মূলত পর্দাটা কি এটা বাংলার মুসলমান বুঝতে পারবে। আমার মায়েরা যারা পর্দায় থাকতে চান না, আপনি পর্দায় থাকলে আপনার কতটুকু লাভ হবে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি শোনাবার চাই। গভীর রাত্রে আল্লাহর নবীর ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, অথচ তুমি আমার হাতটা বুকের মধ্যে নিয়ে এমন করে কেন কাঁদতেছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ৬৪ বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আল্লাহ রাসূল বললেন, আমার ৪৯ চলতেছে। নবী তখন কয় বছর? ৪৯। তো আপনার মৃত্যু হবে, আমার হবে না? খাদিজা বলতেছে, মানুষের বয়স যখন একটু বেশি হয় তখন মানুষের মধ্যে মৃত্যুর চিন্তা একটু বেশি হয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা বুড়ারা মরার এত চিন্তা করি, আমরা মরতেছি না ভাইরে। আমার আশেপাশে যত যুবক এরাই মরতেছে। আপনাদের এলাকার খবর কি? গ্রামের মধ্যে এত বুড়া থাকতে আশ্রয় যুবক গুলো চলে যাচ্ছে, বুড়ার মরা হচ্ছে না। কিন্তু একটা যুবক আর একটা বৃদ্ধ, এই দুইটার মধ্যে কিন্তু যার বয়স বেশি তার কিন্তু মরার আবার চিন্তাও বেশি। জোরে করার কথা ঠিক কিনা? মানে আমাকে এত চিন্তা, একটা আয়নাতে দেখবেন, একটা আয়নাতে দেখবেন, এই আয়নায় বলে জিকের বুড়া তো না, চুল টুল সবই লাগিয়েছে। আমি আগে এইরকম 1 মিনিটের মধ্যে, কমপক্ষে 1 মিনিটের মধ্যে 10-15টা সুয়ের মধ্যে সুতা লাগাবার পারতাম, এখানে এরকম ধরি ঢুকে দিই। এখন যদি সারাদিন আমার দেয়, হুজুর আপনি সারাদিন টাইম দিলাম, একটা সুয়ের পাশার মধ্যে সুতা ঢুকা লাগবে, আমার কান্দা ছাড়া বুদ্ধি নেই। আগে আমি দৌড়া দৌড়া যাচ্ছিলাম, এখন আমি হাঁটতারি ঠিক মতো পারি না। তাহলে আমার সবকিছুই আমাকে বলে দিচ্ছে তোর আর সময় নাই। জোরে কথা কন না কেন ভাইজান? কিন্তু একটা যুবককে তো এই কথা বলে দিচ্ছে না, তার শরীরের গতি সবকিছুতেই তাকে ওই মরার কথা ওর মনে আসতেছে না। এজন্যে আমরা যারা দাদা, আমরা যারা নানা, আমরা যারা বাপ, তাদের মৃত্যুর চিন্তা বেশি, কিন্তু নাতির চিন্তা নেই, ছেলের চিন্তা নেই। কিন্তু আজরাইল যে কখন কাক ধরবি এটা আমরা কেউ জানি। কি একটা মারাত্মক কথা একটা গানের মধ্যে শুনেছিলাম, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ আছে কি না? হুজুর, এই জন্য আমি কাঁদতেছি, আপনি যদি একটু বলেন আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা। আপনার বলেন তো খাদিজা কে? আর সেই মহিলা নবীকে বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা। কারণ সব কিছুর সংবাদ এই দুনিয়াতে যিনি আগে জানি তিনি হচ্ছেন আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এই দুনিয়াতে আমার সাহাবীদের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। তবে শুনে নাও খাদিজা, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতি। আল্লাহ রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তাদের সকলকেই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এজন্য সাহাবীদের কোনো ভুল ত্রুটি আমরা সাধারণ মানুষ কোনোদিন ধরবই না। ধরে কোন ঠিক কিনা? ধরলে সব শেষ। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ 10 জনকে খোঁজ খবর দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দান করেছে। খাদিজা বলতে, হুজুর, আমি আমার ব্যাপারে খোঁজ খবর শুনতে চাই, আর আপনি সাহাবীর ব্যাপারে শুরু করলেন। আমি এই রাত জায়গা কাঁদতেছি ওই সাহাবীদের কথা শোনার জন্য। আমার ব্যাপারে কোনো খোঁজ খবর আছে কিনা? রাসূল বললেন, পুরুষের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার নারীদের মধ্যেও
আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলে। খাদিজা চমকে বলতে, হুজুর এ কথা তো আমি কোনোদিন শুনি নাই। বলে শুনবার না চালে কেমনে শুনবেন? নবীর কাছে তো শুনবার চাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? শুনবারই চান নাই, আজকে শুনবার চাচ্ছেন, আজকে শোনেন। পুরুষের মধ্যে 1 নম্বর সার্টিফিকেট পাওয়া হলো আবু বকর সিদ্দিক, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আর কোনো টেনশন আছে? পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর সিদ্দিক। নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বললেন পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর হলো উসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আল্লাহ রাসূল কিছুক্ষণ নবী না হয়ে, কিছুক্ষণ, সবসময় কিন্তু বইয়ের কাছে হুজুর হয়ে থাকা ঠিক না। আমি যত বড় হুজুর হই, আমার বইয়ের কাছে হুজুর হয়ে থাকা যাবে? কথা কন না কেন? মাঝে মধ্যে চলবে, কিন্তু সব সময়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আর নবী নাই স্বামী হইয়া জিজ্ঞাসা করলেন, খাদিজা পুরুষের মধ্যে আল্লাহ 2 নম্বর সার্টিফিকেট দিয়েছে হযরত ওমরকে, নারীদের মধ্যে 2 নম্বর কাকে দিলে ভালো হয়? আপনি হলেন 1 নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে স্বামী হয়ে বইয়ের কাছে শুনতে চাচ্ছে আল্লাহর নবী। খাদিজা বলতে, হুজুর আমার কাছে যখন শুনবার চাচ্ছেন, তাহলে নারীদের ব্যাপারে আমার তো কিছু জানা আছে, নারীরাই নারীদের ব্যাপারে ভালো জানে। তোর এখন কথা ঠিক কি না? আমি যতটুকু জানি বুঝেছি, নারীদের মধ্যে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ 2 নম্বর সার্টিফিকেট দিলেই ভালো হয়। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, আর নারীদের মধ্যে 2 নম্বর হয় ফাতেমা। আল্লাহ রাসূল বসে আছিলেন, এবার দাঁড়িয়ে বললেন, খাদিজা আমার মাধ্যমে আপনার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিছে। কয়টা? আপনারা নবীর 4টা মেয়ের নাম জানেন? একটা মেয়ের নাম হলো জয়নাব, যেরকম একটা মেয়ের নাম কি? আর একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম সকলেই জানেন, ফাতেমাতুজ জোহরা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে 4টা মেয়ে দান করেছে, কিন্তু আপনি ফাতেমার কথা বললেন, অন্য 3টা মেয়ের কারো নাম তো বললেন না। খাদিজা মুচকি মুচকি হেসে নবীর কপালে একটা চুমা দিয়ে বলে, নবী গো আপনি হলেন বাবা, আপনি তো মা না। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। খাদিজা বলতে, হুজুর আপনি তো বাবা, আপনি ওদের পেটের মধ্যে দিয়ে চলে গেছেন, আর আপনার কোনো খবর আছে? আপনার বলেন তো, একজন পুরুষ মানুষ একটা সন্তানের জন্য কি করে? মানে আনন্দে মাতিয়া সাগরে ভাসায় উদরে দিয়ে, আর কোন খবর আছে? মাজন ধরিয়ার উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা বাপের দরকার না, ভালো একটা মায়ের দরকার। কিসের দরকার? কথা কর না। হ্যাঁ, ইমাম গাজ্জালী এটার ব্যাখ্যা করে বলেছেন যে সন্তান যখন মায়ের পেটে আসে, তখন আল্লাহ তাআলা মায়েদের একটা মাসিক ব্যারাম আছে, মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা ব্যারাম আছে, একটা অসুখ আছে, যাকে মেয়েরা বলে মাসিক। আপনারা বলেন তো, এই অসুখ যখন শুরু হয়, তখন মেয়েরা নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, কোরআন শরীফ পড়তে পারবে হাত দিয়ে ধরে? না, পারবে না। এই জন্যে ইমাম গাজ্জালী বলেছেন, বাচ্চা পেটে আসার সঙ্গে সঙ্গে মায়েদের মাসিক ব্যারাম বন্ধ হওয়ার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের একটা সম্পর্ক গড়ে তুলে দেয়। কারণ মা খালি তো সন্তান খাবার পায়, ধরে কোন কথা ঠিক কিনা? মা যদি পেটের বাচ্চা নিয়ে চুরি করে খায়, কথা খান না খান, আচার চুরি করে খাচ্ছে, বড়ি চুরি করে খাচ্ছে, এরা সব চুরি টুরি করে খাচ্ছে, মা একলাই খাচ্ছে না, এরাও মারতে চায়।
পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, সন্তান যখন 3 মাসের পর সন্তানের সুরত হয়ে যায়, 4 মাস 5 মাস যখন সন্তানের পেটে বয়স হয়েছে, মা রুকুর থেকে যখন সেজদায় যায়, এমন সময় পেটের মধ্যে বাচ্চা একটা দোমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি রুকু করতেছে, সেজদা করতেছে, পেটের বাচ্চার কি কোনো কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। আজকে বেনামাজি হওয়ার কারণ কি জানেন? পেটে থাকা অবস্থায় নামাজি পড়ে। মা যদি খারাপ হয়, পেটের বাচ্চাও খারাপ হবে। কথা কন না কেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একটা ভালো মায়ের দরকার। শেরপুরে ওয়াজ করতে আসলে পুরুষের চাইতে মেয়েরা অনেক বেশি হয়। আমার মায়েদের জন্য বলতেছে, মা একটা ছেলে আমার এসে বলতেছে, হুজুর 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে আমার খিদা বেশি। মানে 11 মাস আর খিদা খুব একটা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা বেড়া যায়। এই ব্যারাম হওয়ার কারণ কি? আমি বললাম, তোমার মা বাচ্চা আছে? এখন আছে। মা কও, আমি জানতে চাইলাম আপনার কাছে, আর আপনি পাঠান মার কাছে। আরে পাগলা, মা যদি থাকে জানো রে, যা তো মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রমজান মাসে খিদা বেশি কেন? তখন মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। কারণ তুই যখন আমার পেটে আসলি, ওই বছর রমজান মাসে তোর দাদি জোর করে আমাকে রোজা থাকতে দেয়নি। আমার বলছে, বৌমা রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে, তাহলে তুই কি তাজা থাকার জন্য রোজার মাসে আমি খাসি রে, আমিও খাসি, তুইও খাসি। এই যে রমজান মাসে পেটের মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে, তোর খিদে এত বেশি, রোজার চাঁদ উঠলে তুই আর রোজা থাকতে পারিস না। যে সমস্ত ছেলেরা রোজা রাখতেছেন না, খেয়াল করে মায়ের কাছে বলবেন, কেমন আমার এরকম অবস্থা হলো। খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা ভালো মায়ের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কোন মেয়ের কথা না বলে সরাসরি ফাতেমার কথা বলার কারণ হলো, ফাতেমা যখন আমার পেটে ছিল, আমার পেট উঁচু হয়েছে, কিন্তু আমার পেটের মধ্যে কোনো ওজন হয়নি। সুবহানাল্লাহ বলেন। আমার পেটের মধ্যে কোনো ওজন হয়নি। এই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা লক্ষ্য করে দেখি আমার কোনো প্রসব ব্যথা নাই, কিন্তু আমার মেয়েটা আমার পেট থেকে যখন বের হচ্ছে, প্রসব ব্যথা নাই। আমি তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত, তার ইজ্জত ঢেকে দুনিয়াতে আইছে। আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। আমার বিশ্বাস, আল্লাহ যদি আমাকে 1 নম্বর দেয়, তাহলে আমার কলিজার টুকরো ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর সার্টিফিকেট দান করে। সঙ্গে সঙ্গে রাসূল খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা, তোমার চাওয়া আল্লাহ কবুল করেনি, তোমার চাওয়া আল্লাহ কবুল করে নাই। কারণ আল্লাহর বান্দি ফাতেমা তোমার কলিজার টুকরা, সে তো জান্নাতি নয়, সে তো জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর আমার মেয়ে যদি জান্নাতি না হয়, তাহলে আমার ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী